সকালবেলা অনেক ঠান্ডা পড়ছিল এবং চারিদিকে কুয়াশায় ভরে গিয়েছিল। আর এদিকে মাটি কাটা গাড়ি এসেছে আমাদের বাড়ির পাশে একটি পুকুর খনন করবে সেজন্য। সচরাচর এই গাড়িটি আমাদের এলাকায় তেমন দেখা যায় না বিধায় আশেপাশের মানুষ অনেক ভিড় জমায় সেখানে। তাই গাড়িটি আসার সাথে সাথে আমিও চলে গিয়েছিলাম যেন আমি প্রথম সিরিয়ালেই দেখতে পাই। এবং যেখানে মাটি কাটছিল সেখানে যে করুণ অবস্থা বললাম কি জন্য একটু পরে আপনারাই বুঝতে পারবেন। এখানে মাটি নরম হয় যে কোনো গাড়ি ডেবে যাচ্ছে। গাড়ি প্রচুর কষ্ট করে এখান থেকে উঠতি হচ্ছে। এখন যে গাড়িটা নিয়ে যাচ্ছে এই গাড়িটা দেখুন কিভাবে তার চাকাগুলো ঘষছে, তারপরেও কিন্তু গাড়িটি উঠছে না। কি চেষ্টা করছে তারপরে কিন্তু উঠছে। আর ঠিক এইভাবেই প্রতিটি গাড়ি পার করছে। আর এই কষ্টর মাঝে একটি ভাটায় নিয়ে যেতে পারলেই ড্রাইভারের লাভ 100 টাকা, আর যার গাড়ি সে পাবে 800 টাকা। আর এভাবেই প্রতিদিন আমাদের এখান থেকে মাটি ভাটায় নিয়ে যাচ্ছে। যে বিশাল আকার পুকুর খনন করছে তা প্রায় 7 দিন লেগে যাবে। আর এই 7 দিন আমাদের পার হবে গাড়ির হর্ন আর আওয়াজের মধ্য দিয়ে। এতে করে আমাদের জীবন নাজেহাল হয়ে যাবে প্রায়। অতিরিক্ত শব্দ আর গাড়ির হর্ন আমাদের জীবনটা একদম পুরো নাজেহাল করে দিচ্ছে। কিন্তু বাড়ির পাশে এত সুন্দর একটা পুকুর হচ্ছে, এতে আমরা অনেক খুশি। চৈত্র ও বৈশাখ মাসে আমাদের এলাকার ছোট ছোট পুকুরগুলোতে পানি শুকিয়ে যায়, কিন্তু এই বিশাল বড় পুকুরে মনে হয় চৈত্র ও বৈশাখ মাসে পানি থেকে যাবে। এতে করে আমাদের গোসল করার সুবিধা হবে। ড্রাইভাররা অনেক সুন্দর সুন্দর কথা বলছে এবং গাড়ি চালাচ্ছে। আর এখানে গাড়ি নিয়ে এসে তারাও তো নাজেহাল, কারণ তাদের গাড়ি সবসময় পুঁতে যাচ্ছে মাটির নিচে। দর্শক, এভাবেই পার হচ্ছে প্রতিটি গাড়ি। তাই গাড়ির মালিকেরা একটা গাছ কেটে এনে চাকার নিচেই দিচ্ছে যাতে গাড়ি আর না পোতে। কারণ একটা গাড়ি একবার পুঁতে গেলে অনেক টাইম লাগছে সেটা উঠাতে। যাতে করে গাড়িগুলো না পোতে তার জন্য এই গাছগুলো এই পয়েন্টে রেখে দিচ্ছে তারা। আর এর উপর দিয়েই পার হচ্ছে গাড়ি সুন্দরভাবে। আর এভাবেই কেটে যাচ্ছে দিন। সকাল থেকে উচ্চস্বরে গাড়ির আওয়াজ ও হর্ন শুনতে শুনতে আমার জীবনটা একদম ঝালাফালা হয়ে গেল, কিন্তু করার কিচ্ছু নেই।